হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 25 তারিখে যে এক্সাম হয়ে গেল এনটিপিসি আরআরবি, সেই এক্সামে যে ম্যাথের সেকশনটা আছে সেইখানে যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট সে কী কী কোশ্চেন এসেছে সেগুলো আজকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো এবং আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। এখান থেকে দেখো কার কতগুলো সঠিক হচ্ছে, কার কতগুলো ভুল হচ্ছে, আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, এই একটা ভিডিও দেখে যাও ভালো করে। আগামী যে 27 তারিখে পরীক্ষা আছে তোমাদের, সেখানে দেখবো হুবহু এখান থেকেই প্রায় প্যাটার্নটা মিলে গেছে। ঠিক আছে, এবং কেমন কী স্ট্র্যাটেজি করতে হবে তোমরা একটু দেখে নাও এখান থেকে। ঠিক আছে, কোন কোশ্চেনগুলো আগে করবে, কোনগুলো ছাড়বে, সেটা একদম আগে থেকে দেখে যাও। ঠিক আছে, তার আগে বলে রাখি আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ চলছে, সেখানে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে কি পাচ্ছ তোমরা? এখানে দেখো ম্যাথ পাচ্ছ, রিজনিং পাচ্ছ, সায়েন্স পাচ্ছ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা টোটাল পাচ্ছ, যেটাকে আমাদের 2026কে টার্গেট করে একদম পড়ানো হয়েছে। ঠিক আছে, একদম আমি ম্যাথ সেকশনটা পড়াচ্ছি, একদম প্রায় হাফ শেষ হয়ে যাওয়ার হাফ বাকি আছে। ওকে, সেখানে 30টার মতো চ্যাপ্টার করানো হচ্ছে। তা এটা খুব ভালো একটা আমি বলবো ব্যাচ, যার মাধ্যমে একদম ফাউন্ডেশন একদম জিরো থেকে একদম হিরো পর্যন্ত একদম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কেউ যদি ভর্তি হতে যাও আর দেরি করো না, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে ফার্স্ট কোশ্চেন কী কী এসছে 25 তারিখে। চলো আমার সাথে সলভ করো। বলছে 25,110 টাকা এবিসিডির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ আর বি এর মধ্যে অংশের অনুপাত হচ্ছে 8:9, আর বি আর সি এর মধ্যে 3:5, আর সি আর ডি এর মধ্যে 1:2। ঠিক আছে, তাহলে এটা পরে করছি, আগে এই অনুপাতগুলো লিখি। হ্যাঁ, এ বি সি ডি কীভাবে লিখবো স্যার? প্রথমে বলছে 8:9, তাহলে এ বির তলায় কী লিখে দেবো? 8 আর 9। তারপর বলছে বিসি কত? বিসি বলছে 3:5, তাহলে বিসির জায়গায় কী লিখবো? 3:5 লিখবো, এক ঘর ছেড়ে ছেড়ে লিখবো। ঠিক আছে, এক ঘর ছেড়ে ছেড়ে। তারপর সি/ডি বলেছে 1:2। ওকে, একটা লম্বা দাঁড়িয়ে দেবো, দিয়ে কী করবো স্যার? যে এই যে ফাঁকা ঘরগুলো আছে না, সেগুলো তার পাশের সংখ্যাটা বসাবো। এই ফাঁকা ঘরের পাশের সংখ্যা কী আছে? এখানে কি বসবে? এই যে 3 আছে, তাহলে 3 বসিয়ে দেবো। যতগুলো গ্যাপ থাকবে এইখানে কি বসাবো? এটাকে পুরো ফিল আপ প্রসেস বলা হয়। ঠিক আছে, এখানে সব এগুলো বেসিক ব্যাচে শিখেছি। ঠিক আছে, 1 1, যতগুলো ঘর থাকবে ততগুলো শুধু। এখানে কি বসাবো? 5 বসাবো, একটা ঘর আছে। এখানে কি বসাবো? 9 বসিয়ে দেবো, এখানেও 9 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে গুণ করব, মাল্টিপ্লাই করব, টোটালটা কী করবো? মাল্টিপ্লাই করবো। 8 3 24 ইস্টু 3 9 27 ইস্টু 5 9 45 ইস্টু 90। ঠিক আছে, এটা চলে এলো রেশিও। তাহলে এটাকে আবার কাটাকাটি করে নেবো। 3 8 24, 3 9 27, 3 15 45, 3 30 90। ঠিক আছে, তাহলে এটা কী চলে এলো? এবিসিডি এর রেশিও চলে এলো। এরপরে বলেছে টোটাল টাকা কত? 25,110 টাকা। তাহলে এখানে টোটাল সামটা কত হচ্ছে? টোটাল সামটা হচ্ছে রেশিওতে 28 9 হচ্ছে 17, 17 আর 15 হচ্ছে 32, 32 আর 30 হচ্ছে 62। টোটাল সাম হচ্ছে 62। এই 62 মানে কত হবে? 25,110 টাকা। ঠিক আছে, তাহলে আমাদেরকে এইখানে বের করতে বলেছে যে বি আর ডি এর অংশের পার্থক্য কতটুকু। পার্থক্য মানে ডিফারেন্স। তাহলে এটা বি, এটা ডি। তাহলে এখানে বি কোনটা? 9, এখানে ডি কোনটা? 30। তাহলে 9 আর 30-এর ডিফারেন্স কত? 21। তাহলে 21-এর ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 25,110 ডিভাইডেড বাই 62 ইন্টু 21। ঠিক আছে, এই যেটা আসবে সেটাই অ্যান্সার। 2 দিয়ে কাটো 31, 2 দিয়ে কাটো 2 একে 2, 2 2 4, হ্যাঁ 2 5 10, 2 5 10। ঠিক আছে, 12,550। ওকে, সরি একটা ভুল হয়েছে মনে হচ্ছে। 2 একে 2, 2 2 4, হাত থাকলে 1, 2 5 10, হাত থাকলে 1, আবার এখানে 2 5 10 হবে, 0 হবে না। ঠিক আছে, এটা হচ্ছে 5 হবে। আচ্ছা 31 দিয়ে কাটো, দেখো 31 4-এ কত? 31 4-এ হচ্ছে 124, 124 হলো। তাহলে 1 পড়ে রইলো, 1 পড়ার পর কী রয়েছে? 5 আছে, তাহলে 1 5 মানে 15, তাহলে আর একটা 0 আসছে, আর 5 31 155। তাহলে কত হলো? এটার অংশের পার্থক্য হচ্ছে 405 ইন্টু 21। এবারে গুণ করো। কীভাবে গুণ করো স্যার? প্রথমে 2 দিয়ে গুণ করে দাও। 4 2 8, 5 2 10, আর একটা শূন্য বসিয়ে দাও। ঠিক আছে,
আর 405 যোগ করে দাও। এইগুলো হচ্ছে ক্যালকুলেশন করার নিয়ম, মানে 20টাকে আমি 21টাকে কী ভাঙলাম, 20 + 1, ঠিক আছে, 05588505। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। এইভাবে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে পরীক্ষা হলে, ঠিক আছে, পরীক্ষা হলে তো অত সময় পাওয়া যাবে না, তাই তো। চলো নেক্সট কোশ্চেন, যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা এত হয় তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? √3/2 × a, এটা সমান √6, তাহলে এটা কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে, √2 পড়ে থাকছে, তাহলে s সমান কি 2√2, ব্যাস s সমান 2√2, s সমান 2√2। তাহলে ক্ষেত্রফল কত, এরিয়া কত হয়ে যাবে, √3/4 × a স্কোয়ার। a স্কোয়ারের ভ্যালু কোনটা হবে, √3/4 × a স্কোয়ার করলে কী হবে, √2 স্কোয়ার করলে হচ্ছে 4 × 2, তাই তো। √2 স্কোয়ার করলে কত হচ্ছে 2, আর 2 স্কোয়ার করলে 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে হচ্ছে কত 2√3 সেমি স্কোয়ার। এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, এই ধরনের কোশ্চেন 2-3টা করে থাকছে, ঠিক আছে। তাহলে যেমন আছে যেমন লিখো, 96 × 2 ভাগের কাজটা আগে হবে, তাহলে 88 - 24 করলে কত হচ্ছে 4 6, তাই তো। আর এটা গুণ করো, 3 × 3 = 9, 3 × 4 = 12। চলো এটাকে ডিভাইড করো, তাহলে 96 × 2 /64, তাহলে এটা 32 হলো, আর 32 × 3 হলে কত হচ্ছে, এটা হচ্ছে 3 × 32 = 96, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 3 + 129 যোগ করলে হচ্ছে কত 132। অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলছে দেখো এ আর বি এর বয়সের অনুপাত 5:8, ঠিক আছে। আচ্ছা 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে গেলো 3:5, ঠিক আছে। তাহলে 6 বছর পরে কত 3:5, তাহলে তোমাদের বেসিক ব্যাচে কী শিখেছি, এটা ডিফারেন্সটা দেখতে হয় কত। দেখো -2 হচ্ছে, এটা হচ্ছে -3, তাহলে গ্যাপ নট সেম, এগুলো সব করেছি ব্যাচেতে, ঠিক আছে। গ্যাপ আর নট সেম, তখন কি করব, এই ডিফারেন্সটা নেবো, এই ডিফারেন্সটা কত পজিটিভ ডিফারেন্সটা নেবো 3, এটা 2, ঠিক আছে। তাহলে এর ওপরটা কত হলো 3, আর এলো ওপরটা, এটা নিচেটা হলো 2, তাহলে এটা এলসিএম কত 6, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে কত দিয়ে গুণ করবো 3 গুণ করবো, তার একবার লিখবো, তাহলে 10 = 8 × 2 = 16, আর এটা হচ্ছে কত 3 × 3 = 9 = 15। দেখো চলে এসছে গ্যাপটা, এটা 1 এসছে, এটা হচ্ছে 1 এসছে। এই 1-এর ভ্যালু কত বলে দিয়েছে 6 বছর পর, তাই তো। এটা প্রেজেন্ট ডেট ছিল, এখন 6 বছর পর এটা হচ্ছে, তাহলে 6 হচ্ছে, 1-এর ভ্যালু 6 হচ্ছে, তাই তো। 6 বছর পর হচ্ছে, এই 6 বছর পর হলে তাহলে কী বার করতে বলেছে, এর প্রেজেন্ট এজ, তাহলে এর প্রেজেন্ট এজ কত হবে 10 হবে, 10 × 6 সমান কত 60 বছর, তাই তো। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 5-এরটা দেখো, অনিল বলছে কি করছে, অনিল একটি টেবিলকে এত শতাংশ লোসকানে বিক্রি করছে, মানে 80% বিক্রি করছে, ঠিক আছে, 80% সে সেল করছে, মানে সেলিং প্রাইসটা 80%। এখন যদি সে টেবিলটি 160 টাকা বেশি বিক্রি করতো, তাহলে কী হতো, তার 20% ক্ষতি যায়, 20% লাভ হতো, তাহলে 120% ভ্যালু বলে দিচ্ছে, সেলিং প্রাইসটা কত হয়ে যাবে 120%। তাহলে যদি সে কী হতো 60 টাকায়, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, দেখো 80 থেকে 120 যাচ্ছে, মানে কত 40% ডিফারেন্স হচ্ছে, এই 40%-এর ভ্যালুটাই কত 160 টাকা, ঠিক আছে, এইটাই বলে দিয়েছে। তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 4 টাকা। আমাকে কি বার করতে বলেছে, 25% লাভ করতে গেলে, ঠিক আছে, 25% লাভ করতে হলে 125-এ বিক্রি করতে হবে। কস্ট প্রাইস কী ধরে নিয়েছি, কস্ট প্রাইস ধরে নিয়েছি 100%, কস্ট প্রাইস 100% ধরে নিই, তাহলে 125%-এর ভ্যালু কত হয়ে যাবে 125 × 4, বিক্রয় মূল্যটা বের করতে হবে, 4 25 সঙ্গে 100, হাত থাকলে 1, 4 একে 4 5, 500 টাকা। ওকে, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, চলো এটা খুব ভালো কোশ্চেন, দেখো ট্রিগোনোমেট্রি থেকে আসছে পরীক্ষায়, ট্রিগোনোমেট্রিতে ভালো ভালো কোশ্চেন আসছে, এটা জাস্ট ক্যালকুলেশন করে বসিয়ে দেওয়া। cos স্কোয়ার থিটা -1, 1 - cos স্কোয়ার থিটা কি সাইন স্কোয়ার থিটা, তাহলে একটা তার আগে মাইনাস বসে যাবে সাইন স্কোয়ারে। আচ্ছা কট স্কোয়ার থিটা +1 মানে কি, কোসেক স্কোয়ার থিটা - কট স্কোয়ার থিটা সমান কি হয় 1 হয়, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 + কট স্কোয়ার থিটা, তাহলে এটা বসিয়ে দিলাম +1।
এবারে দেখো সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ মানে কি 1/sin স্কোয়ার এ, তাই না? ও রিভার্স হয়ে যায়, উল্টে যায়, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে -1 + 1 সমান হচ্ছে 0। এটাই অ্যান্সার। ওকে, অপশান বি এরটা অ্যান্সার। আমাদের ব্যাচ থেকে যারাই পড়েছে সব এগুলো পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 7এরটা সব ধরে ধরে করানো আছে। বলছে 3টি ঘন্টা এত সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে, ঠিক আছে। একটা 20 সেকেন্ড পর বাজে, একটা 180 পর, একটা 240 পর, তাহলে কত সেকেন্ড পর সেগুলি আবার বাজবে? এই কোশ্চেনগুলো বারবারই দেয়, এটা জাস্ট এলসিএম নিয়ে নাও, ঠিক আছে। দেখো এলসিএম একটা নতুন প্রসেস শেখাচ্ছি আজকে, এত ধরে কেউ করবে না যে সব এলসিএম বসে বসে করবো। দেখো এই 10 সবারই কাছে কমন আছে, তাহলে 10টা বাইরে চলে আসবে, ঠিক আছে। এটা নতুন কেউ শেখায়নি, দেখবে তোমাদের, এটা তোমরাও জানতে না, 10টা বাইরে চলে আসবে, ঠিক আছে। দেখো আবার দেখো উভয়ের মধ্যে ফ্যাক্টর কী কী আছে, 6 আছে, তাহলে 6টা ফ্যাক্টরটাকে বাইরে বার করে দাও, কত ইজিলি হয়ে যাচ্ছে। দেখো 6 2 6 3 18, 6 4 24, ব্যাস। এগুলো দেখো প্রাইম নাম্বার মানে কো প্রাইম চলে আসছে সব কটা, তাহলে এটার এলসিএম আমাদের কত ইজি হয়ে গেল। এটা এলসিএম কত, এটা এলসিএম 12, তাহলে 6 12 72 সেকেন্ড, 720 সেকেন্ড। এই 720 সেকেন্ড হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, 8এরটা বলছে 15 সেমি আর 13 সেমি ব্যাসার্ধে দুটি সমকেন্দ্রিক বৃত্ত আছে, ঠিক আছে। আগে বৃত্তটা আঁকি, বৃত্ত সেরকম হচ্ছে না, একটা মোটামুটি আঁকছি, ঠিক আছে। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত, দেখো এটা মোটামুটি আঁকছি, হ্যাঁ। এটার হচ্ছে কত 13, এটা হচ্ছে 15, ঠিক আছে। এরপর বলেছে যে বৃত্তটি জ্যা নির্ণয় করো, জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে যেটি কী হবে ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ থাকবে, বড় বৃত্তটির জ্যা তাহলে এটা, যেটা ক্ষুদ্রতম বৃত্তকে স্পর্শ করে থাকবে, ঠিক আছে। একটা যা মানে একটা আঁকছি মোটামুটি, তাহলে কী করব, এই ডিস্টেন্সটুকু বার করবো, দিয়ে 2 দিয়ে কী করবো গুণ করে দেবো, যেহেতু কী হয় বৃত্তকে সমান দুভাগে এই জ্যাটাকে ভাগ করে ব্যাসার্ধটা, ঠিক আছে। এই দুটা ইকুয়াল এটা হয়ে যাবে, তাহলে জ্যা সমান কী হয়ে যাবে, একবার লিখে দিচ্ছি, দেখো জ্যা সমান 2 × √15² - 13², যেহেতু এটা কি লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 × কত হবে √a - b² করলে কি হয় a - b × a + b, ঠিক আছে। a - b × a + b, তাহলে 2 × আরেকটা এখান থেকে 2, এখান থেকে 2 বেরিয়ে গেল, কী পড়ে রইল √14 পড়ে রইল, তাহলে 4√14 কী হয়ে গেল আমাদের জ্যায়ের দৈর্ঘ্য হয়ে গেল, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন বলছে 12 আর 30-এর কী বলেছে তৃতীয় সমানুপাতি এবং এটার চতুর্থ এর মধ্য সমানুপাতির অনুপাত কত, খুব ইজি। তাহলে তৃতীয় সমানুপাতি কি, তৃতীয় সমানুপাতি হচ্ছে b²/a, b²/a বসিয়ে দাও, b² কত 30 × 30 ডিভাইডেড বাই 12, 6 5 30, 6 2 12, 2 15 30, ঠিক আছে। 5 15 75, আর এই দুটোর কি বলেছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বের করো, √ab 9 × 25, তাহলে একটা 3 একটা 5 সমান হচ্ছে কত 15, তাহলে অনুপাত বের করে নাও, অনুপাত কত আসবে 75:15 সমান হচ্ছে 5:1, বোঝা গেল। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ক্লিয়ার, খুব ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন, বলছে একজন মানুষ স্থির জলে এত কিমি বেগে নৌকা চালাতে পারে, তাহলে স্থির জলে গতিবেগ কত x = 5 কিমি পার আওয়ার লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা নৌকার স্রোতের গতিবেগ 2.5, তাহলে y সমান কত 2.5 কিমি পার আওয়ার। যা করাচ্ছি ভালো করে দেখে যাও, এগুলোই পড়বে পরীক্ষায়। তবে ওই একই দূরত্ব ভাটির দিকে চেয়ে উজানের দিকে যেতে এত ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে। ভাটির দিকে চেয়ে উজানের দিকে যেতে এত ঘন্টা বেশি, মানে আপস্ট্রিমে কী করতে হয় টাইমটা বেশি লাগে, তাহলে ডিস্টেন্সটা বের করতে হবে, তাহলে ডিস্টেন্সটা ধরে নিচ্ছি d, তাহলে d ডিভাইডেড বাই কী হবে 5 মাইনাস এটাতে টাইমটা বেশি লাগবে, তাহলে এটাকে আগে লিখতে হবে, আর এটা d ডিভাইডেড বাই 5 + 2.5 সমান হচ্ছে কত ঘন্টা বেশি 8 ঘন্টা বেশি, তাহলে d বাই কত হচ্ছে এটা 3.5, আর এদিকে হচ্ছে d বাই 7.5 8,
এবার দেখো দশমিকটা উঠে গেলে এখানে একটা 10 আসছে, এখানে একটা 10 থাকা মানে নিচে কী হয়ে যাবে, বাই 10 হয়ে যাবে, আর একটা 5 চলে যাচ্ছে। ঠিক আছে, এটা সরি, এটা 2.5 হবে, এটা 2.5 হবে, সরি, ঠিক আছে, এটা 2.5 হবে। ব্যাস, চলো ডি সমান তাহলে ডি বাই কী লিখবো, 25-এ কী রইলো, 25ই লিখি, আর এটা ডি বাই 75ই লিখি। দেখো এলসিএম হয়ে যাবে, তো এটা 8/10 হয়ে যাবে, এটা তো উপরে গিয়ে এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 75 লস হয়ে গেলে কী হবে, 5 3 পজিশন 75, 3 - 1/75 ইন্টু ডি সমান 8/10। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখছি, দেখো ডি সমান কী হলো, 8/10 ইন্টু 75 ডিভাইডেড বাই 4, তাহলে 4 × 2 = 8, তাহলে কত হচ্ছে 2 × 5 = 10, 5 × 15 = 75, এত কিমি। 15 কিমি কী হলো, আমাদের অপশান বিটা হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার, খুব ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে 8 অঙ্কের একটা সংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে, 590 44 P22, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত। তাহলে 3 দ্বারা বিভাজ্য কি বলে দিয়েছিলাম, ডিজিটাল সাম বের করো, 5 + 9 + 0 + 4 + 4 + P + 2 + 2, এগুলো মুখে হবে, হ্যাঁ, 14 আর 4-এ 18 আর 4-এ 22, 22 আর 4-এ 26 + P, তাই তো, 26 + P। তাহলে পি এর মান কত হবে, পি এর মান কত করে দিলে আমরা কী হয়ে যাবে, এটা ডিভিসিবল হবে, 27 হয়ে গেলে ডিভিসিবল হবে 3 দ্বারা, তাহলে এটা পি এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না, পি এর মান 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেলে কত হচ্ছে 27, ডিজিটাল সাম 27টা কী হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সর্বনিম্ন মান বলেছে, সর্বনিম্ন সর্বোচ্চ মান বললে তখন আবার দেখতে হতো করে করে, 27-এর পর কী হবে 30 হবে, 30-এর পর 33, 36 এভাবে দেখতে হবে, দেখে পি এর যে 1 ডিজিট নাম্বার যেহেতু, তাহলে 0 থেকে 9-এর মধ্যে কোন ভ্যালুটা পসিবল, সর্বনিম্ন ভ্যালু পসিবল হচ্ছে এটা। চলো নেক্সট কোশ্চেন 12টা দেখো, বলছে এ বি একটি কাজ যথাক্রমে এত দিনে এবং এত দিনে করে। আগে টুক করে লিখে নাও, এ কত দিনে করে 18 দিনে, বি করে, সময় নষ্ট করবে না পরীক্ষায় গিয়ে, ঠিক আছে, তাহলে এটা এলসিএম 90, টুক করে লিখে নেবে এটা এলসিএমটা। এরপরে বলেছে 5 দিন একসাথে কাজ করার পর সি বিকে স্থলাভিষেক বা প্রতিস্থাপিত করছে। তাহলে 5 দিন কে কাজ করছে, এ আর বি কাজ করছে কত দিনে, 5 দিনে, তাহলে টোটাল কাজটা বের করে নিচ্ছি, এ আর বি যোগ করো 14, 5 আর 9 14 ইন্টু 5 সমান হচ্ছে 70, তাহলে এত কাজ কী হলো আমাদের কমপ্লিট হয়ে গেলো। তাহলে রিমাইনিং ওয়ার্ক কী আছে দেখো, রিমাইনিং ওয়ার্ক কত আসছে 90 - 70, 20 হচ্ছে রিমাইনিং ওয়ার্ক। এরপরে বলছে সি কী করছে, বিকে প্রতিস্থাপিত করছে, মানে বি এর জায়গায় সি ঢুকে যাচ্ছে। তাহলে এ এখন কি আছে, এ আর সি আছে, এ আর সি কী বলছে, বাকি কাজটি আরও 3 দিনে শেষ করবে। তাহলে 3 দিনে কী করছে, এ আর সি কাজ করছে, এবং 3 দিনে কত অংশ শেষ করছে, এই যে 20 বাকিটা সেটা শেষ করছে, সেটা সমান সমান লিখে দাও, ঠিক আছে। এরপরে এর ভ্যালুটা বসিয়ে দাও, এর ভ্যালু কত 5, আর সি এর জানি না, সি এরটাই বের করতে হবে, সমান কী লিখবো 20/3, তাহলে সি সমান কী চলে এলো 20/3 - 5, এটা ক্যালকুলেট করো, 5 × 3 = 15, ওপরে 5 নিচে 3, তাহলে সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, সি করবে কত, টোটাল কাজটা 90/5/3 এত দিনে, ঠিক আছে। তাহলে 5 × 18 = 90, 18 × 3, 3টা উপরে চলে গেল, তাহলে 54 দিনে কী করবে, 54 দিনে সে কী করবে, কাজটি সম্পূর্ণ করবে। কত ইজিলি বেরিয়ে গেল, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, একই কোশ্চেন, এ বি বলছে কোনো কাজ যথাক্রমে কত দিনে 15 দিনে, আর বি করে কত দিনে 10 দিনে করে, তাহলে একসঙ্গে কাজটি করতে সময় লাগবে। তাহলে এলসিএম 30, 15 × 2 = 30, 3 × 10 = 30, তাহলে এ বি কত দিনে করবে কাজটি সম্পূর্ণ, 30 ডিভাইডেড বাই 2 + 3 সমান হচ্ছে 30 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 6 ডেজ, তাই তো, 6 দিনে সম্পূর্ণ করবে। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ দিস ইজ x - 3, মানে x - 3 এই দুটোর, এটা হচ্ছে কি এই দুটো ইকুয়েশনেরই কি পলিনোমিয়াল বলতে পারো, ইকুয়েশন না, ইকুয়েশন যখন 0 হবে তখন পলিনোমিয়াল ইকুয়েশন হবে, এটা হচ্ছে পলিনোমিয়ালের কি একটা
ফ্যাক্টর, কমন ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর যদি এটা হয়, এটা সমান 0 করে দিতে হয়, এটা সমান কী করে দিতে হয়, 0 করতে হয়। 0 করলে কি হয়, এক্স সমান 3 হচ্ছে। তাহলে এক্স সমান 3 বসিয়ে দিলে কী পেয়ে যাবো, এম এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, 0 করে দেবো। তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, 9 প্লাস 3m প্লাস 12 সমান 0। তাহলে 3m সমান কত, 9 আর 12 হচ্ছে 21, মাইনাস 21। তাহলে m সমান কত হলো, মাইনাস 21 ডিভাইডেড বাই 3, মাইনাস 7। ওকে, মাইনাস 7 হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছি একটি ব্যাগে এই ধরনের কোশ্চেন খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকা যথাক্রমে এত আছে। তাহলে 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকা কত পরিমাণে আছে, 8:4:1 অনুপাতে। ঠিক আছে, এরপরে বলছে 30 টাকার মধ্যে, মানে টোটাল অ্যামাউন্টটা বলে দিয়েছে 30 টাকা, তাহলে কত পরিমাণ 50 পয়সা মুদ্রা আছে। তাহলে এটা এক্স এক্স ধরে নিতে হবে, জানো 8x 4x এক্স এই পরিমাণ আছে, এগুলোকে এক্স ধরে নাও। এরপরে দেখো এটার ভ্যালুটাকে করতে হবে। তাহলে 8x ডিভাইডেড বাই কত, 25 পয়সার ভ্যালু কত, 1 টাকা, মানে 1 টাকার এর সাথে লিখতে গেলে হতো 1/4, 4 কী করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে বা 4 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাই না। ধরো 8টা 25 পয়সা আছে, তার মানে ক টাকা আছে, 8 ডিভাইডেড বাই 4 মানে 2 টাকা আছে, তাই না, সেরকম হিসাবটা করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 4x আছে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে 50 পয়সা ভ্যালু হাফ হয়ে যাবে। আচ্ছা, এখানে x আছে, এটাকে 1 দিয়ে গুণ করব, কারণ 1 টাকা 1 টাকায় হবে, যতগুলো টাকা হবে ততগুলোই হবে, কয়েন হবে। ঠিক আছে, চলো এটা 30, তাহলে হিসাব করো 2x প্লাস 2x প্লাস x সমান 30, তাহলে 5x সমান 30, তাহলে x সমান কত, 6 এলো। এরপরে বলেছে 50 পয়সার মুদ্রাটাই কত আছে, তাহলে 50 পয়সা কোনটা, 4, 4x, তাহলে 4 × 6 সমান হচ্ছে 24টা কি আছে, 24টা হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভ্যালু অফ দিস, এটা একটা সিম্পলিফিকেশন কোশ্চেন, করতে থাকো। 11 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই, ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1/3। ঠিক আছে, চলো করতে থাকো, নিজেরা সলভ করো। ঠিক আছে, আমার সাথে সাথে 1 প্লাস 1 ডিভাইডেড বাই, ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে যোগ করলে কত হচ্ছে, 4/3, তাই তো। চলো আবার করতে থাকো, 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে হচ্ছে 1 প্লাস 3/4, তাই তো। চলো 11 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটা কত করছে, 7/4, তাই তো। চলো 11 ডিভাইডেড বাই 1 প্লাস, এটাকে উল্টে গেলে কী হবে, 7-এর 4 আছে, 4-এর 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 11 ডিভাইডেড বাই কী হয়ে যাবে, 11/7 সমান হচ্ছে কি 11 × 7/11, তাহলে 11 কেটে গেল, সমান কী হচ্ছে 7 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের অ্যালজেব্রার কোশ্চেন আসছে যে এক্স প্লাস 1/x সমান যদি এটা হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে, এটা সমান কত হবে জানো, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2, একদম ডিরেক্ট অ্যান্সার। তাহলে এটা কত বলে দিয়েছে, -2√3, এটার হোল স্কোয়ার -2, তাহলে এটা স্কোয়ার করলে কত, 3 আর 4 12 -2 সমান হচ্ছে 10। অপশান এটা হলো রাইট অ্যান্সার। কত ইজিলি বেরিয়ে যাচ্ছে এক লাইনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। দেখো মোড আর গড় বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে মোড সমান কি জানি, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মিন মানে হচ্ছে গড়, এর বসিয়ে দাও। মোডের ভ্যালুটা কত, 38, আর মিডিয়ানটা বের করতে বলেছে, ধরে নিচ্ছি এম, আর মিনটা কত বলে দিয়েছে, 35, এই যে 35 বলে দিয়েছে মানে গড়টা। তার এদিকে গেলে কত হচ্ছে, 38 প্লাস 70 সমান হচ্ছে 3m, তাহলে m সমান কত হচ্ছে 108 ডিভাইডেড বাই 3, তাহলে 3 3 9, 3 6 18 হয়ে গেল। অপশান বি এরটা রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 19এরটা বলছে দেখো
বলছি এ স্বাধীনভাবে একটি কাজ করে, তবে সেই কাজটি সারি রং করতে লাগে। এ 11 দিনে, দেখো লিখছি এ, পড়ার সাথে সাথে লিখতে হবে, এ 11 দিনে, বি 20 দিনে এবং সি কী করে 55 দিনে সেই কাজটি করতে সময় নেয়, কোনো একটি কাজ এক অংশ। তাহলে এটা এলসিএম করে নাও 220, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত 11, ঠিক আছে, এটা হচ্ছে কত 4, এটা এলসিএম চলে এলো। এবার এখান থেকে পড়তে শুরু করো। কাজটি শেষ না হওয়া পর্যন্ত এ প্রত্যেক বিজোড় দিনে বি এবং প্রত্যেক জোড় দিনে সি সাহায্য করে। ভালো করে বুঝো, ফার্স্ট ডে সেকেন্ড ডে, তাহলে একটা হচ্ছে কি বিজোড় আর দুইটা হচ্ছে কি জোড়, তাহলে এ প্রতিদিনই কাজ করছে, ঠিক আছে, এ প্রতিদিন কাজ করছে প্রত্যেকেও, এবং কি করে বিজোড় দিনে কি করে বি করে এর সাথে, আর জোড় দিনে কি করে জোড় দিনে সি করে, তাই তো। তাহলে দুদিনের হিসাব করছি আমি, তাহলে চলো এ বি আর এফিসিয়েন্সি যোগ করে, এ বি এর এফিসিয়েন্সি কত 20 আর 11, 20 আর 11 যোগ করলে কত হচ্ছে 31, আর এসির এফিসিয়েন্সি কত 24, 31 আর 24 হয়ে গেল। তাহলে এই দুটো 2 দিনে হিসাব করো, কত হচ্ছে 5, আর দেখেছে 5, এত ওয়ার্ক কী করলো সে 2 দিনে সম্পন্ন করলো, প্রথম দিন এবং সেকেন্ড দিন, ঠিক আছে। কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক আছে কত 220, তা বলছে এখান থেকে পড়ো টোটাল কাজটি সম্পূর্ণ করতে স্যার কত টাইম লাগবে। তাহলে এখান থেকে 220-তে যেতে হবে, 220-তে যেতে কত লাগবে 4 গুণ লাগছে, 4 গুণ ওয়ার্ক লাগছে, তাহলে সেটা টাইম লাগবে কত এইটার 4 গুণ, তাহলে টোটাল 8 দিন লাগবে। অপশান এটা হলো রাইট অ্যান্সার। কত ইজি, তাই না? এইভাবে করবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 20টা দেখো, বলছে পাইপ এ যথাক্রমে 15 মিনিটে এবং পাইপ বি বলছে 30 মিনিটে একটি ট্যাঙ্কি কী করে ভর্তি করতে পারে। ভালো করে এগুলো দেখবে, ভর্তি করতে পারে। অপরদিকে একটি নিষ্কাশন পাইপ 60 মিনিটে কী করে ট্যাঙ্কি খালি করে। এটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে কী করে খালি করে কত মিনিটে 60 মিনিটে। তাহলে এতটা পড়া হয়ে গেলো আমার কোশ্চেনটা, তাহলে এখান থেকে এতটা পড়া হয়ে গেলো মানে কি এতটুকু সলভ করে নেবো, ঠিক আছে। চলো 60 এলসিএম সবাই জানো, এটা 1, এটা 4, এটা হচ্ছে 2, 4 1 2, এটার মাথায় একটা কি করব মাইনাস দেবো, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি নেগেটিভে কাজ করছে মানে খালি করছে। এরপর থেকে পড়তে থাকো, যদি পাইপ 3টি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত টাইম লাগবে। তাহলে টোটাল টাইম লাগবে কত 60 ডিভাইডেড বাই 4 + 2 - 1, ঠিক আছে, এইটা টাইম লাগছে। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, তাহলে 6 কে 5, তাহলে 12 কী লাগছে 12 মিনিট কী লাগছে তার টাইম লাগছে। অপশান এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস। এটা বলছে এই তিনটের কিউবস এর সাম কত। তাহলে একটা ফর্মুলা মনে রাখবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা মনে রাখবে, যদি যখন হবে a প্লাস বি প্লাস সি সমান কি 0, এটা একদম স্টার দিয়ে রেখে রাখো, এটা একদম প্রত্যেকটা পরীক্ষা আসছে এটা। তাহলে এটা কখন পসিবল 3abc, যখন a প্লাস বি প্লাস সি হবে। এখানে a এটা বলে দিয়েছে, বি এটা, সি এটা, তাহলে a প্লাস বি প্লাস সি করছি। দেখি 55 প্লাস -30 প্লাস -25, দেখো এটা 0 আসছে, তাহলে কী হবে কিউবগুলো কী হয়ে যাবে 55 কিউব -30 কিউব প্লাস -25 কিউব সমান কী হয়ে যাবে 3 ইন্টু এ কত 55, বি কত -30, সি কত -25, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15, 5 হাত থাকলো 1, 3 × 5 = 15, 16, 165, আর একটা 0 আছে, আর এটাকে 3 পজিশন 75। এবার এটাকে মাল্টিপ্লাই করো, ঠিক আছে, একটা তো 0 আসছি, এটাকে মাল্টিপ্লাই করে নাও এখানে 165। কিছু কিছু ক্ষেত্রে গুণ করতে হবে, কিছু করার তো নাই। 5 × 5 = 25, হাত থাকলো 2, 5 × 16 80, আর 2 = 82, 75, মানে যে 5 × 7 = 35, 5 হাত থাকলো 3,
5 6 7 42 আর 3 45, 7 হলো 4, 7 7 4 11, ঠিক আছে। 5 7 8 আর 13, আর থাকলো 1 12 37 5, 12 37 5, ওকে 12 37 5 0। অপশান এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু ক্যালকুলেটিভ ছিল, একটু করে নেবে, ঠিক আছে। চলো 12 37 5 0। নেক্সট এটাও দিয়েছে, দেখো সিম্পলিফিকেশান করতে থাকো আমার সাথে সাথে। 144 ডিভাইডেড বাই 12 ইন্টু 12 কত 144, খুব ইজি। 5 প্লাস 12 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 করলে কত হচ্ছে, এই যে 6 মাইনাস 2 করলে 4 হচ্ছে, প্লাস 10, ঠিক আছে। চলো 103 মাইনাস এটাকে ডিভাইড করে নাও, কত হচ্ছে 1 আসছে। 5 প্লাস 12, 12 ডিভাইডেড বাই 4 করলে কত হচ্ছে 3, প্লাস 10 সমান হচ্ছে কত 103 মাইনাস 5 আর 3 8 কে 9 মানে 19, ঠিক আছে। এটা থেকে 19 বিয়োগ করো, কত পড়ে থাকছে 19 বিয়োগ করলে 20 বিয়োগ করলে কত থাকছে 83 পড়ে থাকছে, কিন্তু 20 বিয়োগ করছি না, একটা এক্সট্রা হয়ে যায়, তাহলে 84। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। পরপর খুব ভালো কোশ্চেন, পরপর 9টি ধনাত্মক, এটা করেছি আমি এগুলো সব। 9টি ধনাত্মক সংখ্যার গড় কত, দেখো এই শিফটে দেখা গেছে এই কোশ্চেনগুলো 32, তাহলে 9টি সংখ্যা আছে, 32টা কী হয়ে যাবে মাঝে হয়ে যাবে, তাই না। গড় কী বলেছিলাম মাঝে আছে, তাহলে এদিকে 4টে এদিকে 4টে এদিকে 4টে এদিকে 4টে, তাহলে কী হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কী বলেছে ধনাত্মক সংখ্যা, জোড় সংখ্যা বলেনি, ঠিক আছে। তাহলে 31 30 29 28, ঠিক আছে। 31 30 29 28, তাহলে 28 হয়ে যাবে কি আমাদের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। একজন দোকানদার তার পণ্যের ধার্য মূল্য 28 টাকা কমানোর ফলে এত % লাভ করছে, ঠিক আছে। ধার্য মূল্যের যেটা ছিল তার থেকে 28 টাকা কমাচ্ছে, তাহলে কত লাভ করছে 120% লাভ করছে। পণ্যটি ক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে সিপি কত বলে দিয়েছে 560 টাকা। এখন তার ধার্য মূল্যে বিক্রি করা হলে তাহলে লাভ কত শতাংশ হবে, তাহলে এটার উপরে সেলিং প্রাইসটা বের করব, এই যে 20% সেলিং প্রাইস। এটা তো আগে ছিল, কস্ট প্রাইস তো সেম থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু সেলিং প্রাইস কত 20% লাভ করেছে কস্ট প্রাইসের উপরে, তাহলে এটা 20% করে দাও, মানে 6/5 করে দাও, তাহলে 5 একে 5 5 একে 5 5 2 10, সরি 6 2 12 2 হাত থাকলো 1, 66 একে 67, এটা হচ্ছে কি কস্ট সেলিং প্রাইস বেরিয়ে গেল। এবারে বলছি 28 টাকা কি কমানোর ফলে, তাহলে 28 টাকা এর সাথে যোগ করে দিলে কী পেয়ে যাবো আমরা মার্ক প্রাইস পেয়ে যাবো, তাহলে মার্ক প্রাইস কী হয়ে যাবে এটা প্লাস 28, ব্যাক ক্যালকুলেশন করে করতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 700 টাকা, তাহলে মার্ক প্রাইস কত পেয়ে গেলাম 700 টাকা। এখন বলছে যদি সে কী করে তার ধার্য মূল্যে, এই কার্ডটা ভালো করে বুঝো, ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে এখন সেলিং প্রাইস কত হচ্ছে এসপি ড্যাশ, এই যে ধার্য মূল্যটা এমপি হয়ে যাচ্ছে, তাহলে 700 টাকা বিক্রি করলে তাহলে শতকরা লাভ কত, তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 700 মাইনাস 560 ডিভাইডেড বাই 560, কারণ 560টা কী ছিল কস্ট প্রাইস, তাহলে উপরে কত হচ্ছে 140 ডিভাইডেড বাই 560 ইন্টু 100, তাহলে 4 14 56, 4 25 100, ঠিক আছে, শোন হচ্ছে 25%। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো ভালো কোশ্চেন এসছে, ইন্টারেস্টিং। 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তচাপ, আচ্ছা বৃত্তচাপটা আঁকি আগে, এটা হচ্ছে বৃত্তচাপ 6 সেমি, এখানে 6 এখানে 6, এটা হচ্ছে ব্যাসার্ধ, তো তাহলে 6 সেমি, এটার ভ্যালুটা বলে দেয়নি, হ্যাঁ এটা এল ধরে নিচ্ছি, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে কত কোণ 30 ডিগ্রি, তাহলে প্রথমে এল এর মানটা বার করবো, তাহলে এল সমান কী হয়ে যাবে, এল সমান 2πr ইন্টু 30 ডিভাইডেড বাই 360, 360 এত অংশ, তাহলে কত হচ্ছে 2πr কত হচ্ছে 6, আর এটাকে করলে কত হচ্ছে 12, তাহলে উপরে 12 12 কেটে পায়ের মান কত ধরে নিতে বলেছে 3.14 ধরে নিতে বলেছে, তাই তো। তাহলে এটা চলে এলো কি এল এর মানটা চলে এলো। এরপরে বলছে কি পরিসীমা বের করো, পরিসীমা বের করতে হবে, ঠিক আছে, পরিসীমা বের করতে হবে। পরিসীমা কীভাবে বের করব, এই 6 প্লাস একবার লিখছি দেখো, পরিসীমা কী হয়ে যাবে, পরিসীমা হয়ে যাবে 6 প্লাস 6 প্লাস এলটা কত 3.14,
তাহলে 12 আর 3 15.14 সেন্টিমিটার। ঠিক আছে, 15.14 সেন্টিমিটার। বোঝা গেল? ক্লিয়ার? আর দুটো কোশ্চেন আছে, চলো নেক্সট দেখো। বলছে 26 বলছে এত দ্বারা সর্বনিম্ন কোন সংখ্যাকে যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দিয়ে ভাগ করতে শুরু করো সিম্পলি। 19, 48, 71, 61। ঠিক আছে, 11 দিয়ে ভাগ করো। 11 একে 11, 8, 84, 11 7 77। তাহলে 7 পড়ে রইল, 8টা নামলো, 11 7 77। 1 পড়ে রইল, আবার 7টা নামলো, 11 একে 11, 6 পড়ে রইল। ঠিক আছে, 6 পড়ে রইল, আবার 1 নামলো, 5 55, আবার 6 পড়ে রইল, আবার দেখো 6 নামছে, তাহলে 6 11 66। পরপর ভাগ করে যাও। ঠিক আছে, তাহলে এই যে 1 পড়ে রইল, তাহলে 1 কী রইল, রিমাইন্ডার রইল, ভাগশেষ পড়ে রইল। তাহলে কী হচ্ছে, এটাকে বিভাজিত হতে গেলে কত দ্বারা যোগ করতে হবে? তাহলে যোগ করতে হবে কত? যোগ করতে হবে ওই 11 থেকে 1 বিয়োগ করে দাও, মানে আর 10 যোগ করতে হবে। আর 10 কী করতে হবে? অ্যাড করতে হবে। আর 10 অ্যাড করলে কী হয়ে যাবে? 1 তো ভাগশেষ আছে, মানে এক্সট্রা আছে, আর 10 অ্যাড করলে কী হয়ে যাবে? সেটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, মানে 11 দ্বারা ভাগ করলে মিলে যাবে, বিভাজ্য হয়ে যাবে। বোঝা গেল? চলো আমাদের আজকের শেষ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো একটা রম্বস আঁকো। একটা রম্বস আঁকছি, দেখো মোটামুটি আঁকছি, আমি অত ভালো তো আঁকতে পারি না। দেখো পরিসীমা বলে দিয়েছে 148, তাহলে 4a সমান কত বলে দিয়েছে? 148। তাহলে a সমান কত? 4 3 12, 4 7 28। তাহলে এটা 3 4টি সমান, সব লিখে দাও 37 37 করে। রম্বসের 4টি বাহু কী হয়? সমান হয় না? এবার দেখো দুটো কর্ণ আছে, একটা এদিকে আছে, একটা এদিকে আছে। দেখো একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 70 সেমি, তাহলে যদি গোটাটা 70 হয়, এটা 35, এটা 35 হবে, তাই তো? আর একটা কর্ণ বলে দেয়নি, তাহলে রম্বসটি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আর একটা কর্ণ কীভাবে বের করবো? এই এক্সের ভ্যালুটা বের করব। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? 90 ডিগ্রিতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা নিয়ে 90 ডিগ্রি হয়, তাহলে এটা কী হবে? এক্সের মান এটা অতিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান কী হয়ে যাবে? √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব বা ভূমি স্কোয়ার, যাই বলবে সেটাই হবে। ওকে, চলো এটাকে বিয়োগ করো। 2 a - b × a + b করলে কত হচ্ছে? 60 আর 72। তাহলে ওখান থেকে 2 বেরিয়ে যাচ্ছে, আর 36 পদ থাকছে, মানে 6 2 12। তাহলে 12 কী হলো? সেমি হলো। কি আমাদের একটা এক্স বেরিয়ে গেল। তাহলে কর্ণ, আর একটা কর্ণ কী হয়ে যাবে? 12 × 2, 12 × 2 করলে কত হচ্ছে? 24 সেন্টিমিটার। ঠিক আছে, 24 সেন্টিমিটার কী হলো আমাদের আর একটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে এরিয়াটা কত চলে আসবে? এরিয়া হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল কী হবে? একটা 24 আর একটা হচ্ছে কত? 70। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 12 × 70, 7 12 84, এত সেমি স্কোয়ার হবে। ওকে, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? একবার ট্যাগলাইনটা পড়ে নাও। ক্লাসটা করেছো মানে তুমি হার মানোনি। আর ভালো করে এক্সাম দাও, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। ওকে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবে চেঞ্জ হয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর ডেসক্রিপশনে দেখবে কি থাকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাতে যুক্ত হয়ে যাবে। এই যে আমি পড়ালাম, এটার পিডিএফটা ওইখানেই আমি দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। আর আপকামিং যাদের 27 তারিখে এক্সাম আছে, তোমরা খুব ভালো করে এক্সাম দাও, আমাদের বেস্ট উইশেস রইল। ঘাবড়াবে না, দেখবে সব পারবে। 2-3টে কোশ্চেন একটু ক্যালকুলেটিভ আসছে, ঘাবড়িয়ে যাবে না, ওটা স্কিপ করে বা মার্ক রিভিউ করে শেষে করার চেষ্টা করবে। ওকে, বাকি যেগুলো আসছে সেগুলো প্রায় দেখবে 70 থেকে 80টার মধ্যে হয়ে যাচ্ছে। তোমরা ওগুলো সলভ করো, দেখবে ওর মধ্যেই কাট অফ থাকবে। ঠিক আছে, 70 থেকে 80 মধ্যেই কাট অফ যাবে, 70 বেশি যাবে না আশা করি। ঠিক আছে, তাহলে সেইভাবে পড়াশোনা করে সেইভাবে প্রিপারেশন নাও, আর বেশি ঘাবড়ে যেও না। আর সব অ্যাডমিট কার্ড বা যে সমস্ত ডকুমেন্ট লাগবে, 2টো করে আইডেন্টি কার্ড নিয়ে যাবে, একটা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড। ঠিক আছে, 2টো আইডেন্টি প্রুফ নিয়ে যাবে, ওখানে সমস্যা হচ্ছে অনেক সময়। ওকে, আর ছবি চিঠি নিয়ে যাবে, ওগুলো যেন ভুলে যাও না। ছবিটা যেন অনেকে চিটাচ্ছে না, ওইখানে গিয়ে চিটাচিটি করছে, ওইখানে বিভ্রান্তি হও না যেন। আর পরীক্ষা সেন্টারে একটু আগে চলে যাবে, কেন 1 মিনিট পরে যদি যাও
তাহলে তোমাকে গেট থেকে বার করে দেবে, তোমার পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে, পরীক্ষায় ঢুকতে দেবে না। ঠিক আছে, তাহলে এইগুলো মাথায় রাখবে, গাইডলাইনগুলো। এগুলো কেউ হয়তো বলবে না, কিন্তু এগুলো বলা উচিত আমি মনে করি। তাহলে পরীক্ষা সাবধানে চলে যাবে। হ্যাঁ, একটু আগে থেকে বেরোবে, 2 ঘন্টা 1 ঘন্টা আগে চলে যাবে, ওখানে দাঁড়িয়ে থাকবে তাও ভালো। ঠিক আছে, চলো ভালো করে পরীক্ষা দাও এবং এসে আমাকে জানাবে কমেন্টে কেমন কি এসেছে। ঠিক আছে, ক্র্যাক বেঙ্গল তোমাদের সাথে আছে। ওকে, বাই, আবার পরের ক্লাসে দেখা হবে।